হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো টেকনো ব্র্যান্ডের একটি নতুন স্মার্টফোন নিয়ে, যার নাম টেকনো ক্যামন 30 প্রিমিয়ার। এই স্মার্টফোনটার প্রাইস 70,000 টাকা। তো ফোনটার প্রাইস বিবেচনায় ফোনটার সকল ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই ফোনটার আনবক্সিং নিয়ে কথা বলতে গেলে ফোনটার বক্সে প্রথমেই পেয়ে যাবেন টেকনো ক্যামন 13 প্রিমিয়ার এই স্মার্টফোনটা, সাথে কিছু ইউজার ম্যানুয়াল, একটি কেস যেটি কিন্তু বেশ ভালো মানের, সাথে পেয়ে যাবেন টাইপ A টু টাইপ C চার্জিং কেবল এবং 70 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। তারপর কথা বলা যাক ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু খুবই সুন্দর, এতে কোনো সন্দেহ নেই। আর ফোনটার বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি এবং রেয়ার প্যানেলটায় ইকো লেদার ব্যবহার করা হয়েছে। আর অ্যালুমিনিয়াম ফ্রেমের ফিনিশটা দেখলে মনে হয় যেন টাইটেনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে। আর তাছাড়া রেয়ার প্যানেলে ইকো লেদার ব্যবহার করায় ইন হ্যান্ড ফিল কিন্তু বেশ ভালোই পাওয়া যায়। আর তাছাড়া ফোনটার ক্যামেরা মডিউলের ডিজাইনটা রিয়েলমি 12 সিরিজের মতোই। আর ফোনটার রেয়ার প্যানেলের দিকে লক্ষ্য করলে দেখবেন যে একটা লাল কালারের ইন্ডিকেটর লাইট থাকছে। ফোনটাকে যখন আপনারা চার্জে লাগাবেন তখন এই লাইটটি ইন্ডিকেট করবে। তাছাড়া ইনকামিং কল আসলে এটা ইন্ডিকেট করবে। এমনকি আপনারা যখন ভিডিও রেকর্ড করবেন তখনও এটি ইন্ডিকেট করবে। তাছাড়া ফোনটাকে দুইটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, লাভা ব্ল্যাক এবং স্নোই সিলভার। ফোনটাতে IP53 রেটিং ব্যবহার করা হয়েছে। তারপর ফোনটার পোর্টস অ্যান্ড বাটনের দিকে লক্ষ্য করলে দেখবেন ফোনটার রাইট সাইডটিতে থাকছে পাওয়ার বাটন এবং লেফটে থাকছে ভলিউম রকার। বটম সাইডটিতে থাকছে স্পিকার গ্রিল, USB টাইপ C চার্জার পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে, যেখানে আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। আর ফোনটার টপ সাইডটিতে থাকছে স্পিকার গ্রিল, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং আয়ার ব্লাস্টার। এছাড়া ফোনটার আনলক সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। তারপর যদি ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, ফোনটাতে ডিসপ্লে হিসেবে 6.77 ইঞ্চ 1.5K রেজুলেশনের ফুল HD প্লাস 120 হার্জের LTPO অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যাতে ব্রাইটনেস হিসেবে থাকছে 1400 নিটস পিক হাই ব্রাইটনেস মোড, আর সাথে থাকছে 451 ppi ডেন্সিটি। তাছাড়াও এই ডিসপ্লেটিতে 2160 হার্জের PWM ডিমিংও রয়েছে। ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। তাছাড়া ওয়াইড বাইন L1 ডলবি অ্যাটমসের সাপোর্ট তো থাকছেই। ফোনটার কালার অ্যাকুরেন্সি কিন্তু বেশ ভালো, যার ফলে ভিডিও বা কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে বেশ ভালো একটা ফিল পাবেন। আর তাছাড়া ফোনটাকে যখন আপনারা আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু এর ভিজিবিলিটি নিয়ে কোনো অসুবিধা হবে না। ওভারঅল ফোনটার ডিসপ্লেকে সব দিক থেকেই ভালো বলা যায়। তারপর ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8200 আলটিমেট। এই চিপসেটটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ডের একটি চিপসেট। আর তাছাড়া এই ফোনটাতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Mali G610 MC6 জিপিইউ। ফোনটাতে থাকছে 12GB LPDDR5X টাইপ র্যাম এবং 512GB UFS 3.1 টাইপ স্টোরেজ। ফোনটাতে কিন্তু আপনারা মাল্টিটাস্কিং সহ গেমিং এ বেশ ভালোই পারফরমেন্স পাবেন। ফোনটাতে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে সেটা আসলে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ডের তৈরি, যার কারণে ফোনটা তেমন কোনো হিট জেনারেট করে না, যার কারণে বলা যায় আপনারা গেমিং এ বেশ ভালোই পারফরমেন্স পাবেন। এমনকি আপনারা গেমিং এর সময় ফ্রেম ড্রপের ইস্যুও লক্ষ্য করবেন না। তারপর ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলতে গেলে ফোনটার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 14 এবং ব্যাকএন্ডে থাকছে iOS 14। ফোনটা থেকে আপনারা 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এখন কথা বলা যাক ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটাতে যতগুলো ক্যামেরা ব্যবহার করা হয়েছে তার সবগুলোই 50 মেগাপিক্সেলের, অর্থাৎ সামনে পেছনে যতগুলো ক্যামেরা রয়েছে তার সবগুলোই 50 মেগাপিক্সেলের। ফোনটাতে প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের Sony IMX890 এই সেন্সরটি, আর সাথে থাকছে OIS। তার পাশাপাশি পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড লেন্স। তাছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের 3x টেলিফোটো লেন্স। আর তাছাড়া সেলফি ক্যামেরা হিসেবেও থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটার প্রাইমারি সেন্সর দিয়ে কিন্তু আপনারা বেশ ভালো ছবি তুলতে পারবেন। ফোনটার ফটো কোয়ালিটি বেশ ভালো। ফোনটা থেকে তোলা বেশ কয়েকটা ছবি স্ক্রিনে দেওয়া হলো, দেখা যাচ্ছে যে ফোনটা থেকে তোলা ছবির ডিটেল কিন্তু বেশ ভালো। তাছাড়া শার্পনেস এবং কালার অ্যাকুরেন্সি বেশ ভালো, এমনকি ডাইনামিক রেঞ্জও বেশ ভালো। আর এই ফোনটার প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ওভারঅল সব দিক থেকেই ফোনটার ক্যামেরাকে বেশ ভালোই বলা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।